দেখেন আমি প্রেশার কুকারে নতুন একটা সিস্টেম শিখছি ইউটিউব দেখে। হলুদ আর লবণ দিয়ে প্রেশার কুকারে মাংস সিদ্ধ করে নিচ্ছি। এরপরে মাংসের যে তেলগুলো থাকে বা তেলগুলো অল্প ছিল সেগুলো আবার এই মাংসের সাথে এইভাবে কষিয়ে নিচ্ছি। এটাতে আবার এগুলোও দিয়ে দিই একটু পরে। হ্যাঁ, যদিও দেখতেছেন এখানে লাল কষানো মাংস মনে হচ্ছে হয়তো বা আমি মাংস রান্না করবো, আসলে না। আমি আজকে একটু অন্য সিস্টেমের বিরিয়ানি রান্না করবো, একদম শর্টকাট পদ্ধতিতে। আমি সাধারণত শর্টকাট পদ্ধতিতে রান্না করি। তো দেখেন আমার তেলটা কষানো শেষ, মশলাটাও কষানো শেষ। এখানে যে চর্বিগুলো দিয়েছি সেগুলো একদম ফুলে ফুলে উঠেছে, এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি দিয়ে দেবো যে কিছু গোটা মশলা। এর সঙ্গে আমি দিয়ে দিব বাজারে পাওয়া যায় বিরিয়ানির মশলা। আমার কাছে হাফ ছিল, হাফটাই দিয়ে দিব। রেখে দিব। আমি প্রেশার কুকারের সিদ্ধ করা মাংসটা এটাতে ঢেলে দিছি। আমার মাংসটা একদম সুন্দর করে কষানো শেষ, বুদবুদ উঠতেছে। এখানে আমি 2 পিস কাঁটা লেবু নিয়ে নিয়েছি এবং এখানে দই নিয়ে নিয়েছি। দইটা আমি এখন দিয়ে দিব। এটাতে দিয়ে দিব আমি একটু চিনি। এখন ধুয়ে ঝরিয়ে রাখা পোলার চালটা আমি এটাতে দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করব। এরপরে যে ফুটিয়ে রাখা পানি এটাতে দিয়ে দিব। দেখছেন আমার বিড়াল ওই যে গ্লাসের ওদিকটা দেখা যায় কোন উঠছে, দেখছেন? এত দুষ্টু সে। পিকু আসো। এটা একটু হালকা বলক আসুক, তারপর ঢেকে দেবো। আমার পিকুর চেষ্টা। এই আসো আসো। বিরিয়ানি খাবি? বিরিয়ানি খাবি? খাবি বিরিয়ানি? এদিক দিয়ে আসতেছে, ওদিক দিয়ে গরম। এখন একটু উল্টে দিব। অনেকটা হয়ে এসেছে, দমে রেখেছি। উল্টে দিয়ে আবারও দমে রাখবো। আবার একটু ঢাকা দিয়ে দিব। আমার মন গড়া বিরিয়ানি রান্না শেষ। দেখেন কি বিউটিফুল লুক আসছে, সুন্দর দেখাচ্ছে মাশাআল্লাহ। ঘ্রাণটাও সেই। আমরা এখন এই বাটিতে বেড়ে নিচ্ছি কেন জানেন? এটাও আপনাদের জন্য সারপ্রাইজ। আমি তো পাগল, ঘরে রান্না করে এখন বাইরে গিয়ে খাবো, রাস্তাঘাটে গন্তব্যবিহীন বের হব, যেখানে ইচ্ছা যেখানে ভালো লাগবে সেখানে বসে পড়বো খাওয়ার জন্য। তো তারটাও বেড়ে নিলাম, এখন আমারটাও বেড়ে নিলাম। সাথে নিলাম একটু সালাদ, চাকচাক করে কেটে, খুব একটা কষ্ট করে নিয়ে এটাতে। তো যাচ্ছি, দেখি কোথায় নামা যায়। সেদিনের সে চা খেতে গিয়েছিলাম সেই জায়গাটার পাশ দিয়ে যাচ্ছিলাম, মনে হলো এখানেই থাকি। দুপুরবেলা এখানে কোলাহল নাই, কেউ নাই, এখানেই বসে খাই। এই দৃশ্য দেখতে দেখতে খেতে পারা এটা একটা সৌভাগ্যের বিষয়। তো আমি তো প্রকৃতি দেখছিলাম, সে দেখছিল নিজেকে। বাহ,
মানুষ নিজেকে কত ভালোবাসে। হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন আমি বাসা থেকে রান্না করে নিয়ে আসছি সুন্দর একটা জায়গায় বসে খেতে। সেদিন যে জায়গাটায় এসে আমরা চা খেয়েছিলাম, তো রাস্তায় আসার পথে আমার খুবই জিলাপি খেতে মন চাইছে, তো আমি জিলাপি কিনে নিয়ে আসছি। তো আমরা এখন এই সুন্দর পরিবেশে খাবো, তো সব জিনিস বের করতেছি দেখেন। আর এটা হচ্ছে আমার রান্না করা বিরিয়ানি, নিয়ে আসছি সুন্দর পরিবেশে খাওয়ার জন্য। এটা হচ্ছে তার ভোজন। কেমন বিষয়টা? দারুণ। কি নিচ্ছ? টমেটো, তারপর লেবু। হ্যাঁ, তারপর লেবু, হ্যাঁ, এটা কিন্তু কাগজি লেবু। হ্যাঁ, শসা। শসা। তাহলে কোনো কিছু তো বাদ রাখে নাই। হ্যাঁ, তোমার গিন্নি ঠিক আছে সব ওকে। তো কথা হইতেছে আমার, ওনার হইতেছে বিরিয়ানি খুব পছন্দ, যদিও আমার খুব একটা ফেভারিট না। স্টার্ট। স্টার্ট। ইয়েস, আগে খেয়ে বলেন কেমন হয়েছে। দারুণ। মশলা ফ্লেভারটা আছে। দারুণ আসছে। আর আজকে কিন্তু সাদা বিরিয়ানি রান্না করি নাই, সব রকমের মশলাই একটু একটু করে দিয়েছি। তো আমি একটু খেয়ে দেখি। নিজের রান্নার প্রশংসা নিজে করা লাগে না, আসলে অনেক মজা হয়েছে। তো আমি একটু টমেটো নিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে গেলে সালাদ তেমন একটা আমার পছন্দ না। সালাদ যদি আমার পছন্দ হইতো তাহলে আমি আর একটু শুকনো থাকতাম। দেখেন কত সুন্দর এই যে বাতাস, মাশাআল্লাহ। ঘরের বগুনি থাকলে কত কিছুই নসিবে জুটে। ঘরে থেকে রান্না করে এসে সুন্দর জায়গায় বসে খাওন, আহা কপাল তোমার। এখন আমি কিভাবে কিভাবে খাচ্ছি সেটা আপনাদের দেখাই। এই যে একটু শশা, একটু কাগজি লেবু চিপে নিব, তারপরে মাংসের পিস ভরে হ্যালো, খাওয়া শেষ? পুরো এক প্লেট খাবার করে দিলেন। ক্রেডিট টাকা জানেন না, খাইতে পারে তো তার না। হ্যাঁ, এই তো বুঝছেন, আকল আছে তাহলে। কি করেন? মিষ্টি মুখ। ও আচ্ছা, খাইয়া দেখেন তো কেমন লাগে। এটা কিন্তু মসজিদের জিলাপি না, টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। কেমন? জিলাপির মতোই লাগে। জিলাপি আমাকে একটু দেন, এটা দেন, আপনার একটা খান। তো দেখলেন তো আপনারা কতটুকু মজা পেয়েছেন, অবশ্যই জানাবেন। ভিডিওটা আর লম্বা করবো না, এমনিতে অনেক বেশি লম্বা হয়ে গেছে। আমি জিলাপি খেতে খেতে এরপরে খাওয়া শেষ করে আমরা বাড়ি চলে আসি। তো আপনারাও ভালো থাকবেন, আশা করি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।